দা আমার মান সম্মান বাঁচাইছে তুই আমি পরে যেত মাহফিলে যাব বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান একটা বদল আছে হৃদয়ের জানালাটা দাও না তবুর প্রেমে মান সারা দাও না ঠিক কিনা এই যে শরম করে না দাঁড়িয়ে অবস্থা মানে আসল করে ফোরা পারস না ক্লাসের মধ্যে আবার হ্যাঁ ফোরা পারে না আমি আবার মাইয়ার দিকে ইংলিশ শিখিয়ে দিলে পারে না শরম করে আবার ডানে বাংলা চাও নিয়ে লজ্জা পাবেন আপনার ব্যাপার আপনি দুই ছেলে হয়ে গেছে দাঁড়িয়ে একদম কবে কিসের রোয়া শুনেন কেটা মিশন রোয়া শুনতে ওয়া ধরে না খালি সুর শুনতে নাই না এই যে দালা বুঝলে একটু করে মাশাআল্লাহ আমি ভাইসামও বলি উনি আবুল কালাম আজাদ আর হইলো মফিজুল ইসলাম হোসাইনি হইল এদিন আলীগঞ্জ মাহফিল আসসালামু আলাইকুম এই হুজুরের কথাটা ওই দিন ওই হুজুরের লগে গেছি কোথায় লত আমার ছাত্র মফিজুল ইসলাম হোসাইনি হুজুর ঠিক নেই আমি গাম না উনি আবুল কালাম আজাদ আমরা তো উমর ডিমা শুনতে বাদ করে কি ডিমা উমর ডিমা আরে আমার মা বিলাকে কাল শুনতে হোসাইন সাহেব কি রে ওয়াদের মধ্যে বকরুতা কি দে রাতালো হয়েছে স্টিল রাতা 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 বুঝলি বরিশাল কই রাতা সিনেননি রাতা মোরগ আর মুরগি এগো রাতা সিনেননি না হুম রাতা কিটা এগো মোরগ দুইটা একটা বেটা আর একটা বেডি একটা নাম বলেছে রাতা ও হুজুর এটা নাম মোরগ কই এরপরও বুঝতে চায় না বলছি এটা মোরগ মোরগ এটা রাত 4টা বাজে কুকুর দেয় অহং বুঝছি হুজুর আমরা বলছিলি রাতা শুদ্ধ স্টিল লয়ে ওনাদের মুখে রস কস দিছে কে আল্লাহ আজান দোয়া করবেন মনে করছিলাম যে ওয়াজ করতে পারতাম আমি কোন মাহফিলে যে কেউ আমার মেহেদি ভাই প্রায় মাহফিলে আমার দিয়ে যায় এক মাহফিলে তো বলতে পারতো না আমি বলছি অসুস্থ আমি আজকে কিন্তু প্রেসার হাই হয়ে গেছে আজকে 3 রাত ঘুম নাই প্রত্যেক মাহফিল থাইরয়েড করে ঘুমাইয়ে হাতের ভিতর কিরে গাড়ি কমে গেছে না আছে খাটো করছে আমি তো মনে করছি মনে গেছে মনে ভালো গেছি আদের মনে আইসি না না আগে গাড়ি না খাওয়া দাওয়া করছে আবার যখন দাওয়াত কান্দি যায় ঠস করে বেড়ে গিটারে কোনমি তুই তোরা কইলাম মুখ টুক ধুইতি না ঘুমায় যাচ্ছ না তোর টোল ডাউন লাগবো ও আমি গেলে কিন্তু বেরিয়ে করছি এই হইলো আমার অবস্থা রাস্তা রাস্তা আমরা ঘুম হয়নি গাড়িতে হয় না তারপর মাঝে মাঝে দুই করতাম কিন্তু আজকে 3 দিন 3 রাত এক টানা কাদুয়ার ঘুম না কথা কম কেমনে আল্লাহ কইছে হইছে আরে চাইতে জানলে পীরের বস্তু দলওয়ার বাজান নাহি নিতে কেউ পারে আবার উপযুক্ত হইলের পাগলা টাইনা লইবে কোলের বাজান টাইনা লবে কোলে রে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জাগালা কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা আমার আল্লাহর ওলির খেলা ঠিক নেই আমার হাতের মধ্যে হাত রেখে দোয়া করে দেয় আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত তোমার রাসূলের যে সুন্নতে দাঁড়িয়ে রাখবে এক মুষ্টি দাঁড়ি সে যদি জবাও হয়ে যায় জীবন যাবে আর কখনো বেরেশ যাবে না আল্লাহ আপনি আমিন বলবেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই হৃদয়ের উসিলা আমাদের সকলকে আজকে মাফ করে দিয়ে আল্লাহ একজন হেদায়েত দিয়ে আপনি বলছেন একজনের উসিলা আপনি অনেককে মাফ করেন ও মাওলা দোয়া করি কলিজা দিই আল্লাহ আমি তাকে আগামী বছর যেখানে দেখবো যারে নিয়ে আসবে আমি একটা প্রাইজ তার জন্য আনবো ইনশাআল্লাহ আল্লাহ মাথা মাথা আল্লাহ আল্লাহ সকলকে হেদায়েত দান করবেন জোরে আমিন চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ঢাকায় যাব আদায় হয়ে আল্লাহ যেন আগামীকাল আবার ঢাকা যাইতাম না আমার বাসা কিন্তু কচুয়া
আগামীকাল আমার সভাপতি সাহেবের মেয়ের বিয়ে, এই জন্য ঢাকায় চলে যেতে, আমি বাসা চলে যেতে সুন্দরভাবে, আল্লাহ যেন সুস্থভাবে আমার গন্তব্যে আমাকে নেই, আপনাদের গন্তব্যে আপনাদেরকে নেই। জোরে বলেন আমিন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং ডাকাতের কবলে না দিয়ে আসতে অনেক ভয় লাগে। যে কোনো ভাবে আমাকে ফানি করা, ডাকাতের কবলে পড়েছি, দেখেছি কত বেয়াদব, তার মা তাকে গর্বে দিচ্ছে, তা আলেমকেও ছাড়ে না, আলেমকেও ছাড়ে না, আমার শরীর লাঠি দিয়ে আঘাত করে। আপনি কি মনে করেন আমার ড্রাইভারকে ফোর্স দিয়া 2 ভাগ করে ফেলেছে, প্রায় 9টা সিলি দিচ্ছি আমি তাকে। কয়টা? এক পোষে কিচ্ছু না, বেরিক করতে দেরি হয় না। তখন আমি ড্রাইভার কি তোর ফোর্স দিল না, টিয়া তো আমার দরকার মাথায় টিয়া, আমার ডর লাগে এলা রক্ত মুক্ত দেখো না, তাড়াতাড়ি টিয়া দিবে। আমি খালি গ্লাসটা খুলছি, আমরা আসলে ধরতে পারলো না। ওই যে তারা কি করছে সিস্টেম, ওই যে পুলিশের তো এই লাড়ি দিয়ে খায় না, অন্য কত টিপ দিলে খারাপ সেট করার জন্য তো লাইট জ্বলে, কত বড় সাহস, আমি তো মনে পুলিশ এমনি ধরছে। তবে কি কাগজপত্র বার কর, ওই যে ছবি বার করছে, আমি মনে করছি কাগজপত্র পুলিশ কারে। আহা, এই যুবক আমি মাঝে মাঝে মনে করি মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ আপনার দোয়া করেন ডাকাতের কবল থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। বেলাল হুজুরের কাছে, আমার বাজানের কাছে দোয়া কিছু করে আছে, আগে আমার ভিডিও টিডিও ইয়া করতো, ইউটিউব চ্যানেল আছে। যাই হোক আগামী ছেলে খুব ভালো লেখাপড়া করছে, অনেক কথা হয়েছে। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর সুন্নাত নিয়ে কবরে যেতে পারি। আরেকটা কথা বলে দিয়ে যে যুবকরা পায়খানা প্রস্রাব করে ঢিলাগুলো করবা, এই কখন আজরাইল চলে আসে কেউ জানি না। নাফাক শরীরে প্রস্রাব করে ঢিলা করে পানি না লইলে এক ফোঁটা প্রস্রাব যদি শরীরে পড়ে যায়, শরীর কি পাক না পাক? এই অবস্থায় যদি তুমি মরে যাও উপায় নাই। এই জন্য পায়খানা প্রস্রাব করে ঢিলাগুলো করবা। মা বৃদ্ধ আছে বাবা, খেদমত করবা, নাই তো জিয়ারত করবা, বেশি বেশি করে সালাম করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।